বন্ধুরা, আজ আমি একজন সোলো ট্রাভেলার হিসাবে দক্ষিণ দিনাজপুরের ছোট্ট এক সদর শহর বালুরঘাট থেকে রওনা দিচ্ছি পূর্ব নেপালের পথে। আর এটাই আমার জীবনের প্রথম বিদেশ ভ্রমণ। বন্ধুরা, ভিডিওর শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখছি আমি কোনো প্রফেশনাল বাইক রাইডার নয়, শুধু ভ্রমণের সময় বাঁচানোর জন্যই বাইক নিয়ে নেপাল ট্রিপে বেরিয়েছিলাম। আর আমার চ্যানেলটি বাইক রাইডিং রিলেটেড নয়, এটা পুরোপুরি ট্রাভেল অভিজ্ঞতা নিয়ে। নেপাল ভ্রমণের সবচেয়ে বড় বিষয়, এই বিদেশ ভ্রমণে পাসপোর্ট লাগে না কোনো ভিসা। তাই নর্থ বেঙ্গল ট্রিপে যারা যান তাদের জন্য এটা একটা অ্যাড অফ ফ্লেভার হতে পারে, একদম কম খরচে বিদেশ ভ্রমণের দুর্দান্ত সুযোগ। আমি এবার যাচ্ছি ইস্ট নেপালের কুইন নামে পরিচিত কিছু অপূর্ব জায়গা, যেগুলি ছড়িয়ে আছে নেপালের ইলাম জেলায়। বিখ্যাত শ্রী অন্টু আর কান্যাম, এই ইলাম ডিস্ট্রিক্টের মূল আকর্ষণ, যার সৌন্দর্য উপভোগ করার জন্য দেশ বিদেশ থেকে বহু দূর দূরান্ত থেকে ভ্রমণপ্রেমীরা ছুটে আসে এই অপূর্ব সৌন্দর্যের স্বাদ নিতে। সাথে আছে কিছু অব্বিট লুকিয়ে থাকা সুন্দর গ্রাম, যেন প্রকৃতি নিজে হাতে সাজিয়ে রেখেছে অবিশ্বাস্য শান্তভাবে, যেন ছবির মতো সুন্দর দৃশ্য। এই গ্রামগুলি ছুটি কাটানোর জন্য অসাধারণ জায়গা, দাম্পতিদের জন্য হানিমুনের জন্য এক পারফেক্ট ডেস্টিনেশন বলা যায়। চারিদিকে শুধু পাইন গাছ, সবুজ চা বাগান, সাদা ভাসমান মেঘ আর ঢেউ খেলানো পাহাড়। তার মধ্যে দিয়ে চলেছে চকচকে মাখনের মতো স্মুথ আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, যেন প্রকৃতি নিজেই পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। নেপালের কোন্নাম পৌঁছানোর জন্য মোট দুটি জনপ্রিয় রুট আছে। প্রথম রুটটি হলো শিলিগুড়ি থেকে নকশালবাড়ি হয়ে পানি ট্যাঙ্কি। এখানে নেপাল বর্ডার ক্রস করতে হবে। তারপর বর্ডার পার হলেই পরে চারালি বাজার থেকে রিজার্ভ গাড়ি নিয়ে সরাসরি কন্নমে পৌঁছে যেতে পারেন। চাইলে পুরো রুটটা শেয়ার গাড়ি ভেঙে ভেঙে করেও যেতে পারেন, আর সব জায়গায় পর্যাপ্ত লোকাল ট্রান্সপোর্ট পাওয়া যায়। অপর রুটটা শিলিগুড়ি থেকে শুকনা, দুধিয়া, টিংলিং, মিরিক হয়ে গোপালধারা টি গার্ডেনের পাশ দিয়ে একদম পশুপতি ফটকের ইন্দো নেপাল বর্ডারে পৌঁছে যাবেন। আর এই রুটটা একটু বেশিই সুন্দর, কারণ পুরো রাস্তাটা পাহাড়ি দৃশ্যের মধ্যে দিয়ে ও ঢেউ খেলানো চা বাগানের বুক চিরে একদম মিরিক লেকের ধার বেয়ে গেছে। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি মিরিকের যাবতীয় তথ্য, ভিউ পয়েন্টগুলো নিয়ে সবিস্তারে একটি ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। আর ভিডিওটির লিঙ্ক আমি আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। পশুপতি ফটক বা চেকপোস্টে এসে ভারত নেপাল বর্ডার ক্রস করার আগে প্রথমে হবে ভারতের সশস্ত্র সীমা বলের দ্বারা ডকুমেন্ট ভেরিফিকেশন। এখানে আপনাকে দেখাতে হবে ভোটার আইডি কার্ড, আধার কার্ড, গাড়ি নিয়ে গেলে ড্রাইভিং লাইসেন্স আর গাড়ির সব যাবতীয় ডকুমেন্ট। এসএসডি ভেরিফিকেশন সম্পন্ন হলে এবার নেপাল ডিফেন্স সিস্টেম আপনার পরিচয় চেক করবে। এখানেই একই ধরনের ডকুমেন্ট দেখাতে হবে। সব ঠিক থাকলে আপনি নেপালে প্রবেশের এন্ট্রি পাস পাবেন। 2 হুইলার বা 4 হুইলার নিয়ে গেলে নেপালে ঢুকলে তার লাগবে যাবতীয় ডকুমেন্ট, নথি। যদি বাইক, স্কুটি বা গাড়ি নিয়ে নেপালে এন্ট্রি করেন তাহলে গাড়ির আরসি পেপার, ইন্স্যুরেন্স, সব কাগজপত্র চেক করা হবে। এরপর নেপালের রাস্তায় চলার জন্য লাগবে নেপালের আরটিও পারমিট, যাকে স্থানীয়ভাবে বলা হয় বানসার। বাইক, স্কুটির চার্জ প্রায় 150 টাকা, গাড়ির চার্জ প্রায় 420 টাকা। আর আরটিও অফিস পশুপতি চেকপোস্টের একদম পাশেই, খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না। মনে রাখবেন, এখানে অরিজিনাল ডকুমেন্ট গ্রহণ করা হবে, জেরক্স বা ফটোকপি একদম অ্যাকসেপ্ট করবে না। আর একটা কথা বলে রাখছি, নেপালের বেশিরভাগ জায়গায় ভারতীয় মুদ্রা সরাসরি গ্রহণ করে। হোটেল, দোকান, গাড়ি ভাড়া কোথাও আমার কোনো সমস্যা হয়নি, কারণ নেপালে ভারতীয় টাকার ভ্যালু অনেক বেশি। পশুপতি ফটক বা চেকপোস্টের পাশের ব্যস্ত মার্কেটের ভিড় থেকে একটু হাঁটলেই পৌঁছে যাবেন একটি খুব সুন্দর, শান্ত আর পবিত্র জায়গায়। এটি হলো পশুপতি শিব মন্দির। অনেকেই জানে না, এটি বলা হয় ছোট পশুপতি মন্দির, কারণ নেপালের আসল বা প্রধান পশুপতিনাথ মন্দিরটি অবস্থিত কাঠমান্ডুতে। কিন্তু এই সীমান্তবর্তী ছোট মন্দিরটির স্থানীয়দের কাছে অত্যন্ত শ্রদ্ধার জায়গা। পুরো মন্দিরটি মূলত ভগবান শিবকে উৎসর্গ করা। পাশে আছে রাম, লক্ষ্মণ, সীতার একটি মন্দির। মন্দির প্রাঙ্গণে আরও একটি বিশেষ আকর্ষণ আছে। এখানে রয়েছে কালো পাথরের তৈরি স্বয়ং অবস্থায় ভগবান বিষ্ণুর একটি মূর্তি। মাটির সঙ্গে সংযুক্ত এই মূর্তি স্থানীয়দের মতে অত্যন্ত শক্তিশালী ও ঐতিহ্যবাহী। ভক্তরা আসেন, মাথা নত করেন আর এগিয়ে যান আশীর্বাদের অনুভূতি নিয়ে। পুরো জায়গাটির আবহ ও মন্দির দর্শন এমন, যেন সীমান্ত পার হওয়ার আগে, অন্য দেশের প্রবেশের আগে এই মন্দির আপনার কিছুটা মানসিক শান্তি, সুরক্ষা আর ইতিবাচক শক্তি দিয়ে আশীর্বাদ করেন। যদি কখনো পশুপতি ফটকে আসেন, কয়েক মিনিট সময় রেখে
অবশ্যই এই ছোট পশুপতি মন্দির ঘুরে দেখে নেবেন। পশুপতি মার্কেট পেরোতেই অচমকা নেমে এলো প্রবল বৃষ্টি আর ঝড়। রাস্তা ফাঁকা, চারিদিকে এক অদ্ভুত নীরবতা। এইভাবেই ভ্রমণের শুরুতেই পা রাখলাম এক নতুন অজানা অ্যাডভেঞ্চারের পথে। নেপালের অব্বিট জায়গাগুলো আমার কাছে এত আকর্ষণীয় মনে হওয়ার অন্যতম কারণ ভারতের অনেক জনপ্রিয় ট্রাভেল স্পট যেখানে সবসময় ভিড় আর গ্যাঞ্জাম ভরে থাকে, সেখানে নেপালের এই লোকেশনগুলো অসাধারণ সুন্দর হওয়া সত্ত্বেও এখনও বেশ শান্ত, নিরিবিলি আর ভিড়হীন। এখানে এসে মন ভরে যায়। প্রকৃতি যেন তার আসল রূপটা ঠিক আপনার সামনে তুলে ধরেছে। কোনো হইচই নেই, কোনো কোলাহল নেই, শুধু সবুজ পাহাড়, চা বাগান, মেঘ আর শান্ত বাতাসের মৃদু ছোঁয়া। যারা সোলো রাইড পছন্দ করেন বা যারা একা একা ভ্রমণ পছন্দ করতে ভালোবাসেন, তাদের জন্য এই জায়গাগুলো এক পারফেক্ট ডেস্টিনেশন। এখানে খুব দ্রুতই প্রকৃতির সঙ্গে একটা গভীর যোগসূত্র তৈরি হয়ে যায়। একা থাকা, পাহাড় দেখে সময় কাটানো, এখানে সব কিছুই আলাদা এক আনন্দ আছে। সত্যি কথা বলতে কি, একবার এই জায়গায় গেলে মন ভরে যায় না, বরং মনে হয় আবারও আসবো, আবার নতুনভাবে এই নীরবতার সৌন্দর্যকে অনুভব করব। আমি নিজেও খুব শিগগিরই একবার এখানে সোলো ট্রিপ আর একবার দিতে চলেছি। আর একটা জিনিস আপনাদের বলতে হবে, নেপালের রাস্তা অনেকটা চওড়া ও সুন্দরভাবে মেনটেন করা। নর্থ বেঙ্গলের দার্জিলিং বা মিরিক বা কার্শিয়াং রোডের তুলনায় নেপালের রাস্তাগুলো বেশ প্রশস্ত, তাই বাইক বা গাড়ি নিয়ে যাওয়ার সময় ভয় পাওয়ার কোনো কারণ নেই। রাস্তাগুলো এত স্মুথ এবং প্রশস্ত যে ভ্রমণটা নিজেই একটা আলাদা আনন্দ দেয়। কান্যাম বা শ্রীঅন্টু এসব জায়গায় আপনারা হোটেল, লজ, কটেজ প্রচুর পেয়ে যাবেন। তবে মোটামুটি এখানকার ভাড়াগুলো প্রায় সিঙ্গেল বেড সিঙ্গেল রুম 1000 টাকা, ডাবল বেড সিঙ্গেল রুম 1400 টাকা, ট্রিপল বেড সিঙ্গেল রুম 1800 টাকা। আপনারা যদি একটু আগে এসে এইসব জায়গাগুলোতে একটু সময় নিয়ে খুঁজতে পারেন, তাহলে এর থেকে অনেক কম টাকায় ও দরদাম করে রুম পেয়ে যাবেন। আমি এখানে যে ভাড়াগুলোর কথা আপনাকে জানালাম, এগুলো কিন্তু নেপালি রুপিতে। ইন্ডিয়ান রুপিতে এগুলো অনেক কম হয়ে যাবে, মানে এদের প্রত্যেকের সঙ্গে 1.6 দিয়ে ভাগ করলে যে রেজাল্ট দাঁড়াবে সেটাই ইন্ডিয়ান টাকা। আমি যে হোটেলটিতে ছিলাম সেটি ছিল কান্যাম ভিউ পয়েন্ট থেকে প্রায় 2 কিলোমিটার আগে। হোটেলটির নাম পার্পল মেজ। হোটেলটির লোকেশন এবং ব্যবস্থাপনা খুবই সুন্দর। হোটেলটির নাম্বার দিয়ে দিলাম, চাইলে আপনি নেপালের কোড নাম্বার দিয়ে ডাইরেক্ট ফোন করে আসতে পারেন, অথবা শেষের নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আপনারা কন্ট্যাক্ট করে হোটেল বুক করে নিতে পারেন আগে থেকে। যদি আপনারা পিক সিজনে এখানে বেড়াতে আসেন, তবে হোটেলে আগে থেকে বুক করে নেওয়াই ভালো। আর হোটেলটির ডিটেলস ও কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই ছিল নেপাল ভ্রমণের প্রথম পর্বের সম্পূর্ণ তথ্য। এর পরের ভিডিওতে আমি এক্সপ্লোর করতে চলেছি নেপালের মূল আকর্ষণ কান্যামকে নিয়ে, যেখানে আপনাদের দেখাবো নতুন লোকেশন আর দেব আরও গুরুত্বপূর্ণ ট্রাভেল তথ্য। তাই নেক্সট ভিডিওটি যেন মিস না করেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন।